আমার বন্ধু এটার বরাবর যাইতেছে, যাওয়ার পরে ওজন এটা বরাবর গেছে। তারপর আমি টান্দা নিয়েছি, আমাকে দেখি রে কি ওই আবার এটা ধিক্কা সাথে সাথে সালাম দিল, বলে আসসালামু আলাইকুম মামু। আমি আমার বন্ধু আমরা রাত্রেবেলা অনেক সময় আমরা ব্যাডমিন্টন খেলি, বেশিরভাগই ব্যাডমিন্টন সিজন আসলে। তারপর ওই সময় খেলার আমরা 2-3টা গেম খেলছি, খেলার পরে মোটামুটি প্রায় রাত্রের 11:30-12টা বেজে গেছে গা। তারপর ও বলতেছে, বলো ভাই তুমি, আমি তো একলা যেতে পারতাম না, তুমি একটু মানে আগে দিয়ে আসো। তারপর আমি আস্তে ধীরে ওরা নিয়ে খেলাটা আমাকে দ্বারা আমার খেলাটা এই ম্যাচটা শেষ হোক, তারপর তোরা নিয়ে যাইতেছি। তারপর আমার ম্যাচ শেষ হইলো, শেষ হয়ে ওরা নিয়ে আসার সময় রাস্তার মাঝখানে একটা চালতা গাছ ছিল, রাস্তা কিনারে ওই চালতা গাছটা আমরা আগে জানতাম। তারপর ওই বরাবর চালতা গাছের কাছাকাছি আইসা পরে আমি একটা শ্যামা দেখতে পাইছিলাম, মনে বড় একটা ছায়া, কালো লম্বা ছায়াটা। তারপর দেখি আমি সাইডে আসতেছি, তারপর আমার বন্ধু এটার বরাবর যাইতেছে, যাওয়ার পরে ওজন এটা বরাবর গেছে। তারপর আমি টান্দা নিয়েছি, আমাকে দেখি রে কি ওই আবার এটা ধিক্কা সাথে সাথে সালাম দিল, বলে আসসালামু আলাইকুম মামু। সালাম দিয়ে সেরা তারপর আমি পিছন দিকে তাকাতেছিলাম, ও আমার বলছে পিছন দিকে তাকাও না, সমস্যা আছে। ওই আবার দোয়া পড়তেছে, ওই আবার মাদ্রাসায় পড়তো হুজুর। আমি ধরুন সর্বোচ্চ আমি 4-5 মিনিট হেঁটে আসি বাড়ির থেকে, এই মাঠের থেকে আইসে এটা দেখছি। আমি ভয়ে তো চিৎকার মারছি আমি জোরে, চিৎকার মারে ও দেখাইলাম, ও দেখে আবার সালাম দিল। সালাম দিয়ে সে পরে আমার কইলো, বলে এদিকে তাকায় না, তোমার সমস্যা হইব, তুমি পরে রাত্রেবেলা আবার তুমি এদিক দিয়ে আইবা, তোমার ধরবো। যে সময় ওই জিনিসটা কাছে আসিল ওই সময় ও বেশি ভয় পাইছে, দেখে ওর দেখেছি পরে। আমি প্রথমে ওর সাথে আসলে সঙ্গ আছিল, আমি এরকম ভয় পাইছি না, ওই বেশি ভয় পাইছিল। লাস্টে ওরে বাড়িতে রাখার পরে তারপর যে আমি যাবো, আমার ওই সাহসটা হইতেছে না। ওই সময় আমার ভিতরে বইটা কাজ করছে বেশি। কিন্তু হঠাৎ মনে করেন চোখে এটা পড়ছে যে মনে করেন সব সময় দেখি নাই তো কোনো দিন, হঠাৎ দেখে তো মনে নিজে এমনি তো বই আক্রান্ত হয়ে গেছি। বই পাইয়া তারপর মনে করে দেখাইলাম, আমার বন্ধু দেখলো, দেখে সে ও আবার সালাম দিল। সালাম দিয়ে আমি পিছনে তাকাইতেছিলাম, ও আমার না করে তাকায়ও না, যদি তুমি তাকাও তোমার পরবর্তী সমস্যা হইব। এটা অনেক ভয়ানক ছিল। মনে করেন আপনি লম্বা, অনেক লম্বা, কালো। আমি প্রথমে ভাবছি মানুষ, কিন্তু আবার চিন্তা করছি মানুষ হইলে আবার এই দিক দিয়ে আড়ে কেমনে, এটা তো দেখা যায় না। এমনি মনে করেন ছায়ার মতন রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছে, এটা বোঝা যাইতেছে না মানুষ নাকি ভূত, কোনো কিছু বোঝা গেছে না। কিন্তু কালো একটা ছায়া যে লম্বা দাঁড়া রয়েছে, এটা মনে হয় সঠিক। আমি মনে হয় কাছাকাছি, মনে হয় ধরেন আমি প্রায় আমার থেকে 5 ফুট সামনে এটা আছে। আমি ভয়ে তো চিৎকার মারছি আমি জোরে, চিৎকার মারে ও দেখাইলাম, ও দেখে আবার সালাম দিল। তারপর দেওয়া পরে আস্তে আস্তে আমিও ভয়ে, মনে হয় জীবনে আমার সবচেয়ে বেশি ভয় পেয়েছি এটাই। ভয় পাই মনে হয় আস্তে আস্তে ওর বাড়ির কাছে আইলাম, আইসা ওর বাবারে আর ওর বোনেরে কইলাম এই কথাগুলা। তারপর ওরা আর ঘরে ঢুকতে দিছে না ওরে, ও দাঁড়া, ওরা আবার গরম পানি করছে, করে তারপর গরম পানি করে ওরা গোসল করাইলো। আমারও বলছিল গোসল করাইতে, তারপর আমি কই না, আমি গোসল করবো না, সকালে বাড়িতে যাবো, বাড়িতে যাই গোসল করুন। তারপর ও গোসল করার পর আমি বাড়িতে যাইতে চাইছিলাম, তারপর আবার আমার বইটা ভিতরে কাজ করতেছে, আমি কেমন আবার গেলে যদি আমার সমস্যা হয়। যে সময় ওই জিনিসটা কাছে আসিল ওই সময় ও বেশি ভয় পাইছে, দেখে ওরে দেখেছি পরে। আমি প্রথমে ওর সাথে আসলে সঙ্গ আছিল, আমি এরকম ভয় পাইছি না, ওই বেশি ভয় পাইছিল। লাস্টে ওরে বাড়িতে রাখার পরে তারপর যে আমি যাবো, আমার ওই সাহসটা হইতেছে না। ওই সময় আমার ভিতরে বইটা কাজ করছে বেশি, যে এখন যে আমি ওই সময় তো ওই সাথে আসিল, দুজন আসিলাম, ওই এরকম না মনে হয় বইটা অনুভব হয়েছে না। যেমন একা যামু ফিরা, ওই সময় বইটা বেশি কাজ করছে, অনুভব হয়েছে। তারপর বইটা কাজ করার কারণে মনে করেন আমি আর নিজেতে সাহস করে, ও যে যেমনি বলছে থাকার জন্য আমিও সাহস করে গেছি না, থেকে যাই গা। পরে থাকলাম সারা রাত, এটা চোখে বাড়ছে। এটা আমি প্রায় অনুমান 10-12 দিন এটা চোখে বাড়ছে। আবার এই কাহিনিটা আমি আমার ফ্যামিলিতে বলছি, এরকম একটা জিনিস দেখছি। এলাকার ফুলাবান আছে ভাই বন্ধুরা, সবাই যা করলাম যেমন এমন কাহিনী হইলো এটা। পরে যে আমার বন্ধুরা এও সকালে যাবার খুঁজছে সবাই, যে রাত্রেবেলা এরকম এরকম জিনিস দেখছি।